ল্যাদ খেতে খেতে এমন অবস্থা হয়েছে, দুর্গাপুজোর ভিডিও এখনও আমি এডিটিং করতে পারিনি। এদিকে শেষ হয়ে গেল জগদ্ধাত্রী পুজো আর এখন চলছে রাস পূর্ণিমা। জগদ্ধাত্রী পুজোতে দুদিন বেরিয়েছিলাম, দ্বিতীয় দিন কয়েকটা ঠাকুরের ছবি ভিডিও তুলেছি, সেগুলোই আজ পোস্ট করছি। দুর্গাপুজোর ভিডিও এডিটিং করতে করতে হয়তো 2026-এর পুজো এসে যাবে। দেখা যাক কবে কি করতে পারি। আমাদের বসিরহাটে কিন্তু জগদ্ধাত্রী পুজো তেমন হয় না, দুই এক জায়গাতে হয়। তবে কে কে গেস করতে পারছো এটা কোথায়? যদি পারো অবশ্যই জানিও। এখানে আগের বছর আমি ভিডিও দেখেছিলাম, এসেছিলামও যদিও একবার, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, মানে আমার কোনো চ্যানেল বা পেজ ছিল না আপলোড করার। ওই টুকটাক ছবি তুলে বাড়ি চলে গিয়েছিলাম। এবার ভাবলাম যেহেতু ভিডিও করি তো একবার যাওয়া যেতেই পারে। আমি ফার্স্ট যেদিন পুজোতে বেরিয়েছিলাম সেদিন সবেমাত্র দার্জিলিং থেকে ফিরেছি, মানে এতটা কষ্ট হচ্ছিল ট্রেন থেকে নেমে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম এই শুধুমাত্র ঠাকুর দেখার জন্য। কারণ সত্যি বলতে আমি ছোটোবেলাতে এত বড় করে জগদ্ধাত্রী পুজো দেখিনি। আমার মাসির বাড়ি চুঁচুড়া, ওখানে শুনেছি ওই কৃষ্ণনগর তারপর চন্দননগরে অনেক বড় করে পুজো হয়। মাসি বারবার যেতে বলে, কিন্তু ওই সময়টাতে ঠিক যাওয়ার হয়ে ওঠে না। কারণ এখন তো পরীক্ষার সিজন, ছোটোবেলাতেও এই সময় বিভিন্ন পরীক্ষা পড়াশোনার চাপ থাকতো, ওই জন্য আর যাওয়া হতো না। এখন ভাবলাম যেহেতু ফাঁকাই আছি, কৃষ্ণনগর চন্দননগর না যেতে পারি, বাড়ির কাছাকাছি মানে ওই 1 ঘন্টার দূরত্ব, এটা তো যাওয়া যেতেই পারে। এখানে হচ্ছিল পুরুলিয়ার ছৌ নাচ, সুন্দর পারফর্ম করছিল। আমি ছোটোবেলাতে পুতুল নাচ দেখেছি, মানে এই ধরনের ছৌ নাচ দেখিনি। এখানে দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য, প্রচণ্ড ভিড় ছিল। কেন জানি না রাস্তা দিয়ে যেতে যেতে ঠান্ডা লাগছিল, ভাবছিলাম কেন সোয়েটার আনলাম না। কিন্তু যখন এই পুজো মণ্ডপে মানে ঢুকলাম, ঘেমে নে একাকার অবস্থা, এত মানুষের ভিড়। সত্যি কথা বলতে আমাদের বসিরহাটে যেমন দুর্গাপুজো হয়, এই জায়গাগুলোতে ঠিক ততটাই বড় বড় আয়োজন করে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। যাদের বাড়ি চন্দননগর কৃষ্ণনগর তারা তো ফেসবুকের দৌলতে দেখি এখন খুব আনন্দ করছো আর এত ভালো ভালো পুজো দেখতে পাচ্ছ। যদি কোনো দিনও সুযোগ হয় আমিও একবার যাব, মানে চন্দননগর কৃষ্ণনগরের পুজোতে। তবে জানি না ঢুকতে পারবো কিনা, কারণ এই বছর কালী পুজোতে নৈহাটি গিয়ে তো বড় মায়ের মুখটাই দর্শন করতে পারলাম না, এত ভিড় হয়েছিল।